ক্ষেপণাস্ত্রই কি ইরানের সামরিক শক্তির মূল উৎস? দেশটি কেন যুক্তরাষ্ট্রের সাথে মিসাইল ইস্যুতে আলোচনা করতে চাইছে না? গোপনে কি ইরান আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র তৈরি করছে? কারণ ইরানের প্রতিরক্ষা কাউন্সিলের প্রধান ও দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী শামখানি জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রকে ঘিরে তেহরান সবসময় রেড লাইন অনুসরণ করে। কিন্তু কেন ইরানের এমন অবস্থান? এদিকে মার্কিন প্রতিনিধিদের সাথে ইরানের পারমাণবিক ইস্যুর আলোচনা ব্যর্থ হলেই দেশটির বিরুদ্ধে আবারও হামলা চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রশ্ন হলো, সম্ভাব্য যুদ্ধে ইরানের প্রতিরোধ ঠিক কেমন হতে পারে? ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচিকে ঘিরে বেশ চিন্তিত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাই তো ট্রাম্পের সাথে বৈঠক করতে যুক্তরাষ্ট্র গেছেন ইহুদিবাদী নেতা। যদিও ইরানের সাথে সমঝোতামূলক চুক্তি করতেই বেশি আগ্রহী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে বৈঠকে নেতানিয়াহুকে মার্কিন শাসক বলেছেন, ইরান পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আমাদের সাথে সমঝোতায় না আসলে কঠিন পরিণতি ভোগ করবে দেশটি। 11 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। ইরানের বিরুদ্ধে সামরিকভাবে পদক্ষেপ নিতে মধ্যপ্রাচ্যের দিকে আরেকটি বিমানবাহী রণতরী নিয়ে আসার বিষয়টি সম্পর্কে ভাবছেন ট্রাম্প। যদিও যুক্তরাষ্ট্রের কোনো চাপের কাছেই মাথা নত না করার অবস্থানে অটল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি। মার্কিন প্রশাসনের চোখ রাঙানির মধ্যেই সম্প্রতি খোররাম শাহর 4 মডেলের ব্যালিস্টিক মিসাইল উন্মোচন করেছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC, যার মাধ্যমে একটি বিষয় পরিষ্কার, পারমাণবিক ইস্যুতে মার্কিনীদের সাথে তেহরান সমঝোতা না করলেও ক্ষেপণাস্ত্রকে ঘিরে অবস্থান বদলাবে না ইরান। আর এ বিষয়টি আবারও যুক্তরাষ্ট্রকে মনে করিয়ে দিয়েছেন ইরানের প্রতিরক্ষা কাউন্সিলের প্রধান আলী শামখানি। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি কখনোই আলোচনার অংশ নয় এমনটি জানিয়ে শামখানি বলেছেন, আমাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা একটি রেড লাইন, যা কেউ অতিক্রম করতে পারবে না। এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে কোনো ধরনের আলোচনা করব না আমরা, কারণ এটি ইরানের প্রতিরক্ষা কাঠামোর অংশ। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রের 2 শর্ত ইরান না মানলে তবে কি যে কোনো সময় শুরু হবে যুদ্ধ? এ সম্পর্কে বিশ্লেষকদের ধারণা, গত বছরের জুনের যুদ্ধের আগেও একই কায়দায় ইরানকে চাপে ফেলেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, আর এবারও সেই পথই অনুসরণ করছে মার্কিন প্রশাসন। অন্যদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যে কোনো সামরিক উস্কানির জবাব পূর্ণাঙ্গ মাত্রায় দেওয়া হবে এমনটি জানিয়ে শামখানি আরও বলেছেন, আমাদের সশস্ত্র বাহিনী আনুষ্ঠানিক বিবৃতি এবং সমরাস্ত্রের শক্তি প্রদর্শনের মাধ্যমে স্পষ্টভাবে ইঙ্গিত দিয়েছে যে ইরানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনকে সর্বাত্মক যুদ্ধের সূচনা হিসেবে বিবেচনা করা হবে। সৃজন মাহমুদ, নিউজ 24।